রাজনীতি এখন আর প্রাসাদে বন্দি নেই, নেমে এসেছে রাজপথে, তাও আবার রঙিন বাসে চড়ে। 2026-এর নির্বাচনের মাঠে এখন চলছে এক অদ্ভুত ট্রেন্ড বনাম ট্র্যাকিং এর লড়াই। একদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের লাল বাস, অন্যদিকে জামাত আমিরের সবুজ বাস। কে কাকে অনুসরণ করছেন তা নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। ঘটনা শুরু তারেক রহমানের জাঁকজমকপূর্ণ লাল বাস দিয়ে। সিলেট থেকে চট্টগ্রাম এই বাসে চড়েই যখন তিনি প্রচারণা চালালেন, দেশ জুড়ে পড়ে গেল হইচই। কিন্তু চমক তখনও বাকি ছিল। কয়েকদিন যেতে না যেতেই রাস্তায় নামলো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বিশাল সবুজ বাস। নেটিজেনরা মজা করে বলছেন, তারেক রহমান যদি লাল বাসের ড্রাইভার হন, তবে জামাত আমির যেন সেই বাসের কন্ডাক্টর। বাসের লড়াই শেষ না হতেই শুরু হলো চেয়ার রাজনীতি। ভিআইপি সোফা ছেড়ে তারেক রহমান যখন সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন, তখন সেই ডাউন টু আর্থ ইমেজ লুফে নিল জনতা। আর ঠিক তখনই দেখা গেল জামাত আমিরও কোনো এক সভায় সোফা ছেড়ে সাধারণ চেয়ারে বসে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় এখন হাসাহাসি, এটা কি নিছকই কাকতালীয় নাকি রাজনৈতিক কপি পেস্ট? এক দলের দাবি তারেক রহমান ট্রেন্ড সেটার, অন্য দলের দাবি জামাতও প্রমাণ করতে চায় তারাও পিছিয়ে নেই। লাল বনাম সবুজ কিংবা সোফা বনাম চেয়ার, রাজনীতির এই নাটকীয় মঞ্চে শেষ পর্যন্ত সাধারণ মানুষের মনের সিট কে দখল করেন সেটাই এখন দেখার বিষয়। তবে রাজনীতিতে ফলোয়ার হওয়া যে এখন ঝুঁকির কারণ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন নেতারা।